নমস্কার প্রিয় যোগীরাজ ভক্তগণ। প্রতি রবিবার একটি যোগীরাজ কথা হয়, একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সেটি হচ্ছে যে মানুষ কি ভগবান হতে পারেন। অনেক মতামত পোষণ করেছেন এবং তারা ব্যক্ত করেছেন। তাই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, 2 ঘন্টা ধরে আপনারা কেউই দেখবেন না, এত সময় কারণে নেই। তো সুতরাং এটা এপিসোড হিসাবে কেটে কেটে এই টোটাল 1.5-2 ঘন্টার কথাগুলো শুনি এবং অনুভব করি আর সমৃদ্ধ হই। জয় যোগীরাজ। আপনি বলছেন একটা কথা, স্বয়ং শ্রীকৃষ্ণ উনি হচ্ছে একমাত্র পুরুষ। তাহলে কি উনি কি ভগবান কি না, সেটা একটু আপনি বলুন। কারণ স্বয়ং শ্রীকৃষ্ণকে ভগবান বলছি, তো উনি তো মানুষের শরীর, মনুষ্য শরীর ধারণ করেছিলেন। দেখো, ঈশ্বর পরম কৃষ্ণ, কথাগুলোকে খেয়াল করো। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণ কারণম। তার মায়ার জগৎ তিনি সৃষ্টি করেছেন। এখানে জীব শ্রীকৃষ্ণের সম তো হতেই পারে না। জীব শ্রীকৃষ্ণের নিত্য দাস, দাস শাস্ত্র বলছেন। তো আর কেউ কিছু বলবা? হ্যাঁ। হুম। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হুম, বলো, হ্যাঁ। বলুন। কৃষ্ণ এই শব্দটাকে যদি ভাঙি, কৃষ ধাতুর উত্তর অনর্থক, তো এই যোগ করে কৃষ্ণ, এটা নিষ্পন্ন হয়েছে কৃষ্ণ। আমি কৃষ্ণ এই শব্দের কৃষ্ণ অর্থ হচ্ছে, দেখো, আমি এই কৃষ্ণ জানি না। না না আমি স্যার, আমি এইটা বলি ভগবান কৃষ্ণ মানে ভগবান যা কর্ষণ করে। জানি, যিনি বাঁশুরি বাজায়, আমি ওনার কথা বলছি। না, ভগবান শ্রী রামচন্দ্র, আমি ওনার কথা বলছি, ওনারাই ভগবান। হ্যাঁ আমি হ্যাঁ স্যার, আমি ওই জায়গায় যাচ্ছি স্যার। কৃষ্ণ, আসুন, আসুন, জায়গায় গেলে মানে আসুন। যিনি কর্ষণ করেন, কর্ষণ কাকে না প্রত্যেকটি জীবের মধ্যে কর্ষণ করে কি না, সে প্রাণ। তাহলে কৃষ্ণ কি হচ্ছে না, প্রাণ। প্রাণই তো কৃষ্ণ। সুতরাং আমি বলতে চাইছি যে কৃষ্ণ কি প্রাণেরই তো অপর অংশ, প্রাণই তো কৃষ্ণ। সুতরাং কৃষ্ণ তো ভগবান। মানুষ, উনি মনুষ্য শরীর ধারণ করেছিলেন, তাহলে উনি যদি সেই পর্যায়ে পৌঁছায়, মানুষ কেন পৌঁছাতে পারবে না? যদি উনি যে পর্যায়ে পৌঁছাতে গেলে, ওই পর্যায়ে পৌঁছাতে গেলে যে সকল অর্জন করেছিলেন সেই যদি অর্জন করে, তাহলে তো নিশ্চিত মানুষ পৌঁছাতে পারেন। যদি এই স্বাভাবিক ভাবে হিসাবে বলতে চাই, উনি অস্থির তো উনি। স্বয়ং, উনি তো স্বয়ং। তাই ওনার ওনার এগুলো হতে পারে, স্যার কিন্তু একটা কথা কি, উনি যদি স্বয়ং, স্বয়ং। তাহলে ওনাকে বাল্য অবস্থায় পৌঁছাতে হয়েছিল, বাল্য কৈশোর যৌবন, তারপর তো উনি দেহত্যাগ করলেন। হ্যাঁ। তাহলে উনাকে সেই পর্যায়ে পৌঁছে, উনি কিন্তু ওনার যে গুরুদেব, ওনার গুরুদেবের কাছে যেতে হয়, উপমন্যু গুরুদেব, যার ভালো নাম ভুলে যাচ্ছে আমি এই মুহূর্তে গুরুদেবের নাম। তার কাছেই তো ওনাকে যেতে হয়েছিল, উনি স্বয়ং না গিয়ে তো হয় না। উনি যদি পারতেন তাহলে যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়ে তো চুপ করে বসে সবকিছু করে দিতে পারতেন, কিন্তু তা মনুষ্য শরীর ধারণ করেছেন বলেই ওনাকে স্বয়ং রামচন্দ্র, তাই উনি পারতেন না রাবণকে বধ করতে, কিন্তু তথাপি উনি মনুষ্য যেহেতু ধারণ করেছেন, নিয়ম কিন্তু লঙ্ঘন করেননি। এই নিয়মের মধ্য দিয়ে চলেছেন। স্বয়ং কৃষ্ণও তাই নিয়মের মধ্য দিয়ে গিয়ে তিনি একবারে সেই নিয়মের বাইরে পৌঁছাতে পেরেছেন। সুতরাং এই নিয়মই সব। আর নিয়ম মানেই প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে এই নিয়মের মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে হয়, না হলে কিন্তু সেই কৃষ্ণ কিংবা সেই পর্যায়ে পৌঁছতে পারেন না, সম্ভব নয়। যদি তাই হতো, তাহলে শ্রীকৃষ্ণ যে দ্রাপরে এসেছিলেন, দ্রাপরে তো তাহলে আর কেউ ভগবান নেই, একজনই তো ভগবান। তা আর কেউ ভগবান হলেন না কেন? কোটি যদি কোটি। হ্যাঁ, এইটা কোনো কথা না। তাহলে কি ভগবান হতেই পারে মানুষ, এখন যদি কোটিতে কোটি হয়, তাহলে কার কবে নাম্বার এটা কি করে বুঝবো আমরা, কবে কি করতে? তা তার থেকে ভগবান হওয়ার থেকে কৃষ্ণের নিত্যদাস হওয়াটা ভালো না? হ্যাঁ, এ তো বটেই, সে তো বটেই। কৃষ্ণের পর্যায়ে হতে গেলে যে যে ধৈর্য, যে ধৈর্য, যে ত্যাগ, তিতিক্ষা, যা বিশ্বাস, মানে যা কিছু গুণ, এই গুণ অর্জন করতে হবে, না হলে তো হয় না। গুণ অর্জন করবো না, হুট করে বললাম স্বয়ং কৃষ্ণ হয়ে যাবো, হতে পারে না। কারণ তাই এই যে আরেক কৃষ্ণের সমপর্যায়ে যে কৃষ্ণ, তিনি হতে চেয়েছিলেন, মরতে হয়েছে। তেমনি আমরা যদি বলি যে আমি স্বয়ং কৃষ্ণ, তাহলে আমাকেও মরতে হবে এইরকম ভাবে। আমি পর্যায়ে উঠলাম না, জানলাম না, তুললাম না, আমি বই লিখবো বললে হয়? অনুপ বলছে যে তবে ঈশ্বরের অবতার হতে পারে, এটা স্বীকার করি, কিন্তু ঈশ্বর হতে পারবে না। কারণ অবতার বেদ বলতে বেদ অবতরণ করেছে। বেদ ও উপনিষদ সহ বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে
পাইছি একজন আমার দলে, আমি একা, তখন একা আমারে তোমরা সবাই চাপতেছিলা। আমার জ্ঞানের প্রাচুর্যে নেই স্যার, অল্পতার মধ্য দিয়ে যেটুকু বলছি, এই মুনি ঋষিদের জীবনী তাদের দিয়ে দেখে, তাদের মানে পাঠ করে বুঝতে পেরেছে মানুষই পর্যায়ে পৌঁছাতে পারে, মানুষই পৌঁছাতে পারে সেই রকম জায়গায় তাকে যেতে হয়, সেই রকম তপস্যা, সেই রকম তিতিক্ষা, সেই রকম সবকিছু করতে হয়, নাহলে হয় না। মানুষ ওই জায়গায় ধরুন আজকে, আজও তো অত্রি মুনি এইসব ওনারা আজও আছেন, অগস্ত্য মুনি সবই রয়েছেন, কিন্তু ব্যাপারটা কি তারা সেই পোর্টে গেছেন বলতে সম্ভব না। আপনি ত্রিশঙ্কুর অবস্থাটা বলুন, ত্রিশঙ্কু আমি কিছু জানলাম না, কেবল শুধু একদিন সেবা করে দিলাম, উনি পাঠিয়ে দিলাম, বিশ্বামিত্র মুনি পাঠিয়ে দিলাম, যাও তুমি স্বর্গে চলে যাও, মাঝখান থেকে ওই ত্রিশঙ্কু ঘুরে বেড়াবে মহাশূন্য, এরকম তো হয় না, করতে হয়, তাকে পেতে হয়। আজকে মুনি ঋষি হয়েছেন, মুনি কি মনের অধিপতি, ঋষি কি যিনি সবকিছু দর্শন করতে বা দেখতে পান, তাই তো ঋষি, তাই তো মুনি, এইটুকু জানি। আর আমাদেরকে বিভিন্ন মহাপুরুষরা বলছি, ওনারা কি সাধনার মাধ্যমে গিয়ে সেই জায়গায় মহাপুরুষত্ব অর্জন করে, অর্থাৎ ঈশ্বরের যে কতগুলো গুণ সেই জায়গায় অর্জন করতে পেরেছেন। তাই তো আমরা তো কেউ ভগবানকে তো কেউ দেখিনি, তাহলে আমরা কি জানবো না তার গুণ, ভগবানকে জানবো তার গুণের মধ্য দিয়ে, সেই গুণ যদি কেউ অর্জন করতে পারে নিশ্চিত পৌঁছাতে পারে। আমার সঙ্গে কেউ নাই আর ভগবান, আপনি স্যার সব জেনেও না জানার কি করলে তো হয় না স্যার, মানুষ আমরা কতটুকু ভগবান। জানি, আর এত বই পড়ি না। শুনুন স্যার, ওই ওই প্রথম কথা যে বৈষ্ণব শাস্ত্র শাস্ত্র গুলো আমি পড়ি না মোটেই, বেশি প্যান প্যানানি বেশি থাকে আরে আমার এখানে বৈষ্ণব কেউ আছো নাকি গো, আমার একটু ব্যাকআপ দাও, আমি একা পারতেছি আমি না। বৈষ্ণবীয় ব্যাপারটা আমার মোটেই ভালো লাগে না স্যার, আমি মোটেই ভালোবাসতে পারি না। আমি শ্রদ্ধা ভক্তি করি কিন্তু ভালোবাসতে পারি না স্যার, কারণ ওই প্যান প্যানটা বেশি থাকে, এটা আমার পছন্দ না। ওহ, ওই আচ্ছা, ভিডিও যারা অফ করে আসো বৈষ্ণব কেউ আছো নাকি গো, একটুখানি আমার দলে আসো না যদি কেউ থাকো। এরা সবাই বলতেছে মানুষ ভগবান হতে পারে, আমি একা পড়ে গেলাম যে। অনুপ আমারে আমার সাথে আসবে তা না করে লিখা যেতেছে, বল কিছু আমার হয়ে। বেশ, তুমি কত কিছু সাজিয়ে নিয়ে বসছি জানো। দেখো লাস্ট টাইম চলে যেতেছে, কিন্তু আমি কিন্তু ওদের, ওরা যেহেতু বেশি, ওদের দলে মিশা যাবো এক্ষুনি, কিন্তু তখন কিন্তু তুমি ঠাই পাবা না। শ্রীকৃষ্ণ, তবু একবার আরেকটু ডিফেন্স করি, দেখি আমি একা তো নরবরে মানুষ। শ্রীকৃষ্ণ নামের নামই স্বয়ং পরমেশ্বর। এখানে নাম পাইছি বোধহয়, বল সমীর। জয় জগন্নাথ। প্রণাম করি। জয় জগন্নাথ। হ্যাঁ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত। আর সব মানে ভিত্ত, যখন দেখতো ঈশ্বর, একালা কৃষ্ণ ভগবান নাকি। হ্যাঁ, আর হ্যাঁ, একলা আর বাকি কৃষ্ণ সব যারা ঈশ্বর, বাকি সব ভক্ত, তাই তো সমীর। বৃত্ত মানে দাস আর কি। বৃত্ত, তাই তো, বৃত্ত 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 মানে দাস, বৃত্ত মানে ভৃত্য, আচ্ছা আচ্ছা, তা আমি তো, হ্যাঁ ঠিকই তো দাস, বলছি। এটা বাংলা। হ্যাঁ, কিন্তু এবং পুরোটা একটা কৃষ্ণের প্রতিবাদ নাম, করে। কৃষ্ণ নাম আর কৃষ্ণ একই, তাই নাম ভজলেই, নাম জপলেই কৃষ্ণকে পাওয়া যায়। এটা লিখিস না গায়ত্রী, এ আমার কথা, আমি এর মধ্যে আমি নাই, আমি নিউট্রাল এগুলো লিখবি না, এইটা লিখিস না, এটা আমি এই রোল প্লে করতেছি, আমি মানুষই না, এমন এটা লিখিস না, কারণ এটা দিবি আমি এটা ছাপায় দাও বড় বলে কি হয়, এক মুখে কত কথা বলে। তাহলে নাম আর নামই যেহেতু এক, সেহেতু আমি নাম ভজনা করলেই, নাম জপ করলেই, নামের সাধনা করলে আমি নামীকে পাবো, তাই তো সমীর।
হ্যাঁ, এখানে তার প্রমাণও আছে যে কৃষ্ণ নামের নামই স্বয়ং পরমেশ্বর। পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ। এই যে তুমি কৃষ্ণর মূর্তিটা দেখো, বিগ্রহ মানে কি? মূর্তি তো। তাহলে যদি তাই হয়, তাহলে পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ, সেই সচ্চিদানন্দ বিগ্রহকেই পরমেশ্বর বলে। তাহলে আমি যাকে দেখতে পাচ্ছি না, ওই পরমেশ্বরকে ভজনা কেন করব? যাকে আমি যেই বিগ্রহকে দেখতে পাচ্ছি সেই পরমেশ্বর ভজনা করব। সচ্চিদানন্দ বিগ্রহ অপ্রাকৃত, ইহা প্রাকৃত নয়, এবং জরাতীত চিদ বস্তু। জরাতীত চিদ বস্তু। পরমেশ্বরের সচ্চিদানন্দ রূপ প্রাকৃত রূপ নহে। মানব অথবা অন্য যে কোনো প্রাণীর দেহের মধ্যে দেহাতীত এবং অপ্রাকৃত জীবাত্মা অবস্থান করে। অপ্রাকৃত, এই দেহের মধ্যে অপ্রাকৃত জীবাত অবস্থান করে। জীব অর্থাৎ জীবাত্মা দেহ ও নাম হইতে ভিন্ন, কিন্তু পরমেশ্বর সচ্চিদানন্দ রূপের মধ্যে ওই রূপ স্বতন্ত্র আত্মার অধিষ্ঠান নাই। পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহই আত্মা। এই জন্য পরমেশ্বরকে আত্মা এবং পরমাত্মাও বলা হয়। পরমেশ্বর সচ্চিদানন্দ রূপের নাম কৃষ্ণ। যেহেতু পরমেশ্বরের সচ্চিদানন্দ বিগ্রহ অপ্রাকৃত চিদ বস্তু, এবং যেহেতু সেই অপ্রাকৃত চিদ বস্তুর নাম কৃষ্ণ, কৃষ্ণের সকল নাম সম্বন্ধে এই তত্ত্ব সমভাবে প্রযোজ্য। কৃষ্ণ নাম এবং প্রাকৃত নাম সম্বন্ধে আরো একটি জ্ঞাতব্য বিষয় এই যে অপ্রাকৃত এবং প্রাকৃত সকল নামই কৃষ্ণ হইতে প্রকাশিত হইয়াছে, কিন্তু কৃষ্ণের অপ্রাকৃত সচ্চিদানন্দ রূপ কৃষ্ণ নাম প্রকাশিত হইবার পূর্বেও ছিল, আগেও ছিল, এবং কৃষ্ণ নাম তাহার মধ্যেও ছিল, কিন্তু প্রকৃত নাম সমূহ প্রথমে প্রকাশিত হইয়াছিল এবং সেই নাম সমূহের দ্বারা নির্ণীত রূপ সমূহ নাম প্রকাশ পরে সৃষ্টি হইয়াছিল। গোল গোল ঘুরতেছ না? কেমন লাগে দেখো, গোল গোল ঘুরাচ্ছে। সব শেষ করে তুমি দেখবা আমি যেখানে ছিলাম সেইখানে আছে। কলকাতা আছে কলকাতাতেই। হ্যাঁ, কি যেন আছে না, কলিকাতা আছে কলিকাতাতে। কার যেন লেখা ছিল, কার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল না কার লেখা ছিল? কলিকাতা আছে কলিকাতাতেই। অনেক বলে টুলে কি বলতেছে শোনো। অপ্রাকৃত সচ্চিদানন্দ রূপ সৃষ্টি হয় নাই, তাই নিত্য বিদ্যমান। এই জন্য কৃষ্ণ নাম প্রকাশিত হইবার পর কৃষ্ণ রূপের প্রকাশ নয়। আমরা পাইলাম যে কৃষ্ণ নাম অপ্রাকৃত এবং সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর শ্রীকৃষ্ণের নামের নামই। এটা কার লেখা? তাই যেহেতু নাম ও নামে অভিন্ন, সাইড আপ হয়েছে কিন্তু বলা কওয়া কমপ্লিট হয়ে গেছে। তুমি কি বুঝলা তুমি বোঝো। যেহেতু নাম ও নামে অভিন্ন, সেই জন্য পূর্ণ শুদ্ধ এবং নিত্য যুক্ত সচ্চিদানন্দ বিগ্রহ এবং তাহার কৃষ্ণ নাম অভিন্ন। কে লিখেছেন? স্বামী নিখিলানন্দ সরস্বতী। বুঝছো? তার গুরুদেবের নাম হচ্ছে শ্রী শ্রী স্বামী কিরণ চাঁদ দরবেশ প্রভুজি। গেল এই বইটা। যখন জীবনটা ফিরে দেখি না, তখন গুরুর প্রতি না যে মানে
কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তো আজকে বলছিলাম যে এই জীবনটা খুব সুন্দর আমার, এতটা ডেভেলপ এক জীবনে। প্রভু দয়ার সাগর, প্রভু দয়ার সাগর এই জীবনে। বাস, পরের জীবনে কমপ্লিট, ফাইনাল। সোমা রেডি দেখলো পরের জীবনে, সোমা বিশ্বাস পরের জীবনই ফাইনাল করে দেবো, কারণ বোঝা যায় জিনিসগুলো। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।